আসসালামু আলাইকুম দর্শক। আজকে কিন্তু কোনো বিনোদনমূলক ভিডিও নিয়ে আসি নাই, কারণ আজকে বিনোদনমূলক ভিডিও করার দিন না। জানেন তো আজকে যে ঢাকা উত্তরা যেই স্কুলের মধ্যে যে বিষয়টা হয়েছে বা যে ঘটনাটা হয়েছে, এই ঘটনা খুবই মর্মান্তিক একটা ঘটনা, দুঃখজনক একটা ঘটনা। দর্শক, আমার কলিজাটা ফেটে যেতেছে গা। এরকম ছোট্ট ছোট্ট বাচ্চারা, হ্যাঁ, শত শত বাচ্চা এরকমভাবে আহত হয়েছে, নিহত হয়েছে। ভাই, আমার কলিজাটা ফেটে যেতেছে। কিচ্ছু করার নাই, দুনিয়াটা আসলে কয়দিনের। তারপরে বলতে চাইতেছি, যদি একটা বয়স্ক মানুষ মারা যায় এতটা কষ্ট হয় না। একটা মানুষ, একটা পিচ্চি বাচ্চা 8 বছর, 10 বছর, 15 বছর এরকম বানাইতে বা এরকম করতে কতটুকু কষ্ট একটা মা বাবাই শুধু জানে। হ্যাঁ, তারপরে বলতে চাইতেছি যে, মনে করেন এই যে একটা বাচ্চা মরার পরে মা বাবার কাঁধে যে একটা বাচ্চার ওজনটা কতটুকু হয়, এটা যার বাচ্চা মরছে সে জানবে। আমার একটা 8 বছরের ছেলে মারা গেছে, তো আমি এই কষ্টটা বুঝি, এই কষ্টটা আমি বুঝতে পারি। হ্যাঁ, তারপরেও কিচ্ছু করার নাই। বিষয়টা হইলো, কথা হইলো, দেখেন ঢাকা শহরে এত বড় একটা জনবসতি বা গণবসতি এলাকা, ওইখানে কেন আপনারা বিমান ট্রায়াল করতে হইব, পাইলট ট্রায়াল করতে হইব? বুঝলাম না। দেশের এতে তো ফাঁকা জায়গা তো। যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি কিছু বলতে চাই না। তারপর এটা যারা দেশের গণ্যমান্য ব্যক্তি আছে তারা এটা নিয়ে বিষয়টা চিন্তা করবে, এটা আমার বলার বিষয় না। আমার কথা হইল, দেখেন, ওই হসপিটালের সামনে শুধু ব্লাড ব্লাড করতেছে, প্রত্যেকটা মানুষ ব্লাডের জন্য পাগল হয়ে গেছে, একটা মানুষ একটা রুগী নিয়ে যাইতে পারতেছে না। আর এই ফাঁকে দিয়ে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দেখেন, প্রত্যেকটা দলে বর্তমানে যারা ফর্মে আছে এরা প্রত্যেকটা দল গিয়া সারা এইখানে 500-700 মানুষ পিছন দিক দিয়ে নিয়ে গিয়া ঘুরতেছে, ওইখানে গিয়ে শুডাউন দিতেছে। কেন রে ভাই? আপনাদের ওইখানে 500-1000 মানুষ নিয়ে যাইতে হবে কেন? আপনার প্রয়োজন আপনি একলা যান, একা গিয়ে আপনি রুগী দেখেন, গিয়ে ওইখানে গিয়া আপনি ভিজিট করে আসেন। কিন্তু এইভাবে যে আপনি মিছিল বাইন্দা নিয়ে যাবেন, দলের দল নিয়ে যাবেন, এটা কি কোনো সুস্থ মানুষের কাজ হলো? আপনার লাশ নিয়ে আপনার রাজনীতি করতে হবে, এরকম কোনো কথা আছে? এরকম কোনো বিষয় হলো? আরে ভাই, এই দেশের মানুষ তো আপনাদের ছাড়া কাউরে ভোট দিতে পারবে না, কারণ এখন বর্তমানে আর কেউ ওইরকম নাই ভোট নেওয়ার মতো। আপনারই পাবেন। আপনারা একটু সুযোগ দেন, মানুষগুলির, বাচ্চাগুলির বাঁচতে দেন, একটু চিকিৎসা নেওয়ার সুযোগ দেন আল্লাহর রস্তে। কারণ কথায় আছে না যে ঘরে মল্লকেরা যে ছেলের বউ, বাহিরে মল্লকে মেয়ের জামাই। আইলো পরে পরে, গেল পরে পরে। আপনাদের বিষয়টা ওই রকম হয়েছে। তো আপনাদেরকে বলতেছে, দয়া করে আপনারা ওই শিশু বাচ্চাদের সাথে আর রাজনৈতিক যেই বিষয়গুলি, রাজনীতিটা করেন না, একটু দূরে যান। 4 দিন পরে, 6 দিন পরে গিয়ে একটু বাসায় গিয়ে দেখে আসেন। এখন আর ওইখানে একটা ভিড় করেন না, দেখেন মানুষ কি বলতেছে আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।